আপনি ধরেন না ভাই। ছিলাম তখন আমাদের এক জুনিয়র ফজলু ফোন দিয়ে বলতেছে যে ভাই একটা ছেলের গাজী কালু মানে নিউজিল্যান্ড নামে পরিচিত আর কি জায়গাটা, যে এলাকায় মানে স্টেপ করা হয়েছে ওরে নিয়ে আমরা মানে হাসপাতালের দিকে যাচ্ছি, মানে অবস্থা খুবই খারাপ ভাই, মানে এটা সেন্স পাওয়া যাইতেছে না, মানে পালসও পাওয়া যাইতেছে না, বোঝা যাইতেছে না কী অবস্থা। আপনি একটু স্যারদের সাথে একটু কথা বলুন। আমি তৎক্ষণাৎ মানে স্যারকে বিসি স্যারকে ফোন দিলাম, স্যারও আসছে, স্যারও ইনস্ট্যান্টলি আসছে মানে, কিন্তু আসলে না হাসপাতালে আবার আমি আমরা আস্তে আস্তে মানে গেটে আস্তে আস্তে আবার এই ছেলে ফজলু ফোন দিচ্ছে, দিয়ে বলতেছে যে ভাই এই ছেলেটা নাই, ডাক্তারে বলছে যে ভাই নাই। ঘটনা কি জানো কিভাবে? আর ঘটনা হচ্ছে যে ওর সাথে একটা মেয়ে ছিল আর কি, ও যেটা বললো আর কি, যেটা বললো যে ও মনে হয় ক্লাস শেষ করে গেছে, তখন ওই ছেলে মনে হয় ফোন দিচ্ছে যে চলো একটু বাহিরে যায়, তো বাহিরে মনে হয় কথা বলতে আসতো ক্যাম্পাসে, তারপরে আবার এইদিকে মানে এই যে নিউজিল্যান্ডের এদিকে গেছে, গেলে 3টা ছেলে নাকি আসছে, 3টা ছেলে আসছে, আইসা বলতেছে এইদিকে আসো, মোবাইল মানে এগুলো হয়তো চাইছে, তখন আর মেয়েরা বলছে আপনি এইদিকে দেখেন, আমরা ওর সাথে একটু কথা বলি। কথা বললে মেয়ে যেটা বললো যে কিছুক্ষণ পরে ও দেখছে যে ছেলেটা মানে পড়ে গেছে, মানে ওর ভাই যে সিনিয়র ভাই ছিল সে পড়ে গেছে মাটিতে। তো তৎক্ষণাৎ মেয়ে চিল্লাচিল্লি করছে, বলতে পাশে নাকি একজন লোক ছিল, ধরা ওনারা ডাকছে যে ভাই একটু হেল্প করে, ও অতটুকুই বলতে পারছে, পরে আবার সেন্সেস হয়ে গেছে, পরে আবার খুবই অপ্রত্যাশিত আসলে ক্যাম্পাসের ভিতরে নিজের ক্যাম্পাসে নিজের প্রাণ যাওয়া আসলে আমরা সবাই মতো এই ঘটনায় উনি আমার হলের বড় ভাই ছিলেন, ঠিক আছে, অনেক ভালো মানুষ ছিলেন, আসলে অপ্রত্যাশিত আমরা এটা মেনে নিতে পারতেছি। এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা বিচার চাই, এটা আর যদি কোনো ছাত্রছাত্রী এরকমভাবে অকালে মৃত্যুবরণ না করতে হয় নিজের ক্যাম্পাস, খুব লজ্জাজনক। এটা হচ্ছে আসলে নিশ্চয়ভাবে বলা যাচ্ছে না, কারণ হচ্ছে এটা হচ্ছে আমরা প্রত্যক্ষদর্শী এখন পর্যন্ত কি এটা হচ্ছে জানা গেছে না, কিন্তু আপনার হচ্ছে বিষয়টা হচ্ছে আমরা গাজী কালু টিলা যেটা হচ্ছে ক্যাম্পাসে আমাদের ক্যাম্পাসের অন্তর্ভুক্ত যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আপনার অনেকদিকে আমাদের ক্যাম্পাসের মানে সীমানা প্রাচীর হলেও এখানে আপনার হচ্ছে বহিরাগত মানুষের অবাধ চলাচল, আর এই ঘটনাতে হচ্ছে আপনার এখন ঘটছে এমন নয়, এমন ঘটনা আরও অনেক ঘটছে। তো ঘটার পরে হচ্ছে এমনটা সারা না জাগাইলে মানে কখনো মারা যায় না, না যাওয়ার কারণে হচ্ছে সারা ফেলে নেই, কিন্তু এইবার হচ্ছে আপনার মারা গেছে। তো এমন ঘটনা আগে ঘটছে, মানে নিরাপদ নয় গাজী কালু টিলা কারা হচ্ছে এটা তো আপনার বের করতে পারছে না ক্যাম্পাস থেকে, বা কোনোভাবে এটা বের করা চিন্তায় হতে পারে, কারণ এমন আপনার অনেকে নেশাখোর অনেক মাদক দ্রব্য নিয়ে এনে আপনার থাকে, হতেও পারে, এটা নিশ্চিত করে বলতে পারতেছি। আমি গেটে আসছি, গেটে আসছি সারাদিনে কিছু খাই নাই, খেতে বসছি, তখন ওই মেয়েটা আমার ফোন দিচ্ছে, ফোনটা বলতেছে যে ভাইয়া বলুন ভাইয়ারা তো কয়েকজনে স্টেপ করছে, তারা কারা তাদেরকে চিনতে পারছে? চিনতে পারে নাই, মানে পাগল আমার কান্না ইয়েতে বললো আমার, আমি বলছি বই আছে এখন অ্যাম্বুলেন্সে, আমি বলছি তুমি গেটের দিকে আসো, আর সামনে গেটে আগাইতে দেখি অ্যাম্বুলেন্স আসছে, পরে কয়েকজন ওদেরকে আমি ভালোভাবে চিনি না, এরা ছিল, পরে আমি আমার রুমমেট, পরে আমি ওদের সাথে